এই মুহূর্তে রুদ্রনীল ঘোষ আমার সঙ্গে রয়েছেন। তার পরিচয়টা কি দিয়ে বলুন তো? পরিচালক, অভিনেতা, লেখক সবকটাই বলা যায়, কিন্তু কোন কাজটা করতে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বেশি ভালো লাগছে? অভিনয়ের জন্যেই সবার আগে মানুষ পরিচিতিটা দিয়েছেন। আমরা নিজেদের পছন্দ মতো অনেক কাজই করি, কিন্তু তার মধ্যে মানুষের কোন কাজটা বেশি পছন্দ হচ্ছে সেটা তাঁরা বেছে নেন। এবং ওই যেমন আমরা বলি না যে ভাত খাচ্ছি, কিন্তু দেখা যায় যে ভাতটা থাকে কিন্তু আশপাশের অনেকগুলো আইটেম রয়েছে, কিন্তু সেই আমরা ভাতটাই খাই। ঠিক তেমনই অভিনয় সেটাই অনেক বেশি রয়েছে হৃদয়ের কাছে। এবং তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি একজন লেখার চেষ্টা করা মানুষ, পরিচালনার ক্ষেত্রেও কাজ করতে হয়, গানও লিখতে হয়, কবিতাও লিখতে হয়, বিভিন্ন রকম নিয়ে আছি আমার কাছে একই রকম। না, বুঝতে পারছি সব রকম কাজ, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আমরা যারা কাজ করি, প্রফেশনে রয়েছি, তোমার কবিতার মধ্যে তো বেশ অনেক রকম ইঙ্গিত, আকার সব কিছুই থাকে, আমরা দেখে থাকি। কিন্তু এই ধরনের মানে এত সুন্দর ছন্দের সঙ্গে কবিতা মিলিয়ে বলাটা এবং লেখা একই সঙ্গে, এটা কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এটা বেশি এখন মনে হচ্ছে ভালো লাগার কাজ? না, ডেফিনেটলি যেটা হয় আর কি, আমার প্রচুর দারুণ দারুণ গুণী বন্ধু আছেন যারা খুব বড় বড় কবি, যে কোনো কারণেই হোক না কেন তারা এতটা ব্যস্ত হয়েছেন, তারা আগে সমাজ এবং মানুষের জীবন নিয়ে অনেক কিছু লিখতেন। সেটা জয় গোস্বামী থেকে শুরু করে সুবোধ সরকার থেকে শুরু করে আমার বন্ধু শ্রীজাত, যে কোনো কারণেই হোক না কেন তারা অনেক কাজে ব্যস্ত মানুষ। তারা ব্যস্ত হয়ে যাওয়াতে যে যে ঘটনাগুলোকে নিয়ে পশ্চিমবঙ্গ জ্যান্ত হয়ে রয়েছে বা ভালো থাকবার স্বপ্ন দেখছে, সেই সময় তাদের লেখা আমি খুব মিস করতাম। প্রতিবাদের আগুনটা, যে আগুন ঝরতো কবিতায়, সেটা মিস করছো? হ্যাঁ, অবশ্যই। তারা খুব অন্যরকমভাবেও দেখাতেন। সবসময় আগুন টাগুন জ্বলতে হবে, রক্ত রক্ত পড়তে হবে এমনটা নয়, তার মাঝখানে অনেকভাবে বলা যায়। তো এবার সেই ক্ষেত্রটার অভাব বোধ করছিলেন পশ্চিমবঙ্গের মানুষ। সেই অভাবটা বোধহয় খানিকটা রুদ্রনীল ঘোষ মিটিয়ে দিয়েছে, আশা করি সেটা বলা যায়। এবার একটু কাজের কথায় আসি, মানে এই কাজ যেটা ওটিটি এবং সিরিয়াল নিয়ে হচ্ছে, এখন কোনটা বেশি দেখা হচ্ছে, ওটিটি আর নাকি সিরিয়াল? আদৌ দেখা হয় কি? সিরিয়াল যেহেতু একটা নির্দিষ্ট সময় টেলিকাস্ট হয়, তাই সেটা দেখবার অবকাশ খুব কম থাকে। সেখানে অত্যন্ত গুণী পরিচালক, লেখক এবং অভিনেতা অভিনেত্রীরা তারা কাজ করছেন। এবার সেটা যেহেতু একটা নির্দিষ্ট টাইমে, তাই সেটা মিস হয়ে যায় বলে আমাদের দুধের স্বাদ পনিরে ঘোলে নয়, পনিরের শেপে নিজস্ব টাইম আওতার মাধ্যমে কিন্তু ওই সাহায্যটা করবার জন্যেই ওটিটির আসা। এবং সেই ক্ষেত্রে আমাদের বাংলায় যে কটা অ্যাপ রয়েছে তারা সেই যোগান দিচ্ছে, এবং সেখান থেকেও দারুণ দারুণ লোকজনের কাজ দেখতে পাচ্ছি। আমি কখনো বিশ্বাস করি না যে বয়সের সঙ্গে সঙ্গে যোগ্যতা নির্ভর করে। না, এটা ঠিক কথা, বয়সের সঙ্গে সঙ্গে যোগ্যতা নির্ভর করে না। এটা বোধহয় রুদ্রনীল ঘোষের মতো মানুষরা এখনকার দিনে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে বারবার প্রমাণ করছেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন।